আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিকিল দর্পণে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি নিকলি থানার সম্মুখে। একজন মাজুর ব্যক্তি, তিনি থানার গেটের সামনে এভাবে পড়ে আছে প্রায় রাত 11:56। তার অভিযোগ রয়েছে তার ভাই নাকি তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সেটি কতটুকু সত্য সে বিষয়টি জানার জন্য মূলত লাইভে যুক্ত হয়েছি। যারা ধারেশ্বর অর্থাৎ যারা ইউনিয়ন ধারেশ্বর এলাকায় আছেন, যদি কেউ জানেন এটা সঠিক কিনা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আপনার নাম কি? আমার নাম সাজু। সাজু, আপনার বাড়ি কোথায়? ধারেশ্বর। ধারেশ্বর। এত রাত্রে কোথায় থেকে আসছেন আপনি? ধারেশ্বর থেকে আসছি। ধারেশ্বর থেকে কি জন্য আসছেন? আসছি আমার ভাই আমার মায়েরা খেতে গেছে। আপনার ভাই? আপনার ভাইয়ের নাম কি? রাজন। রাজন। কেন বাইর করছে আপনাকে? দেখতে পারে না বাবা, মাল টাল দিয়ে দিছি তো, মানে এরই বাউ। কি দিয়ে দিছেন? জায়গা জমি সব দিয়ে দিছি। জায়গা জমি দিয়ে দিছেন? কখন দিছেন? দিয়ে দিছি আরো 10-15 বছর আগে। কেন দিছেন? দিছি আমি, আর ভালো লাগছে আর দিয়ে দিছি। তো এতদিন আসছিলেন কোথায়? এতদিন তো ওর কাছেই থাকতাম। আজকে কেন বের করছে আপনাকে? তাই করছে আজকে, দেখতে পারি না। কয়টা বাজে বের করছে? 11টা বাজে। এটা সত্য নাকি মিথ্যা? আমি বাড়িতে যাই না, দেখেন। বাজেন। আর কেউ ছিল আপনাকে যখন বের করছিল? কে কে ছিল এলাকার? আমার শাস্তল ভাইয়ের বউ ছিল। ছিল না? আমরা যদি এখানে যাই এখন, যাবেন? হ্যাঁ যাবো। যাবেন। তো আপনি চেয়ারম্যান মেম্বার কাউকে জানাইছিলেন? আপনি আসছেন কোথায় এখন? থানায় গেছেন? কি বলছে তারা? বলছে সকালে সকালে দেখবে বলছে। আচ্ছা ঠিক আছে। আপনার নামটা কি বলছেন? আমার নাম সাজু। হ্যাঁ প্রিয় দর্শক, এর নাম মোহাম্মদ সাজু। এখানে থানার সামনে অনেক লোকজন রয়েছে। এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক এবং সংবাদকর্মী আমাদের স্বপন ভাই রয়েছে। স্বপন ভাই, আসলে এটা কিভাবে দেখছেন আপনারা, যদি একটু করে বলেন। না, এটা তো খুবই হৃদয় বিদারক বিষয়। এটা যে খুব দেরিতে 10 মিনিট 20 মিনিট, জীবনের ব্যাপার তো দেরি করবার কোনো সুযোগ নাই। হয়তো বা প্রশাসনিক কাজে থানা প্রশাসনা ব্যস্ত, তো আমাদের এই উপজেলাবাসী হিসেবে ওনার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমি ইতিমধ্যে রিক্সাকে ফোন দিয়েছি, রিক্সা আসলে স্পটে যাবেন আপনারা? বাড়িতে গিয়ে দিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ। আসলে জিনিসটা আমরা যাচাই বাছাই করতে হবে। তারপর এখানে অনেক লোকজন আছে, অনেক সময় আছে প্রতিপক্ষ বা পারিবারিকভাবে ঝামেলা থাকলে মিথ্যা হয়। সেটির জন্য এখানে স্থানীয় যারা রয়েছে তারা সরাসরি এলাকায় যাবে। আমরা বিষয়টি কতটুকু সঠিক সেটি জানার জন্য, এবং কাউকে আমরা দোষরূপ দিচ্ছি না। ইনি নিকলি থানার সম্মুখে এভাবেই গেটের মধ্যেই পড়ে আছে। তখন আমরা মানবিক দৃষ্টিতে দেখেই মূলত আপনাদেরকে লাইভটি যুক্ত করেছিলাম। আমরা কারো পক্ষে বা কারো বিপক্ষে নিয়ে মূলত লাইভটি দেওয়ানো। মানবিক দৃষ্টিতে জিনিসটি কতটুকু, একজন মাজুর, একজন প্রতিবন্ধী ব্যক্তি, সে প্রায় রাত 12টার দিকে যখন রাস্তার পাশে এভাবে পড়ে আছে, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে বা অনেক সমস্যা সৃষ্টি হতে পারে, বা প্রতিপক্ষ কাউকে কোনো হ্যারাসমেন্ট করার জন্য কৌশল অবলম্বন করতে পারে। মূলত সকল কিছু আমরা চিন্তা ভাবনা করে মূলত লাইভটি দিয়েছি। পাশাপাশি তারা এখন এলাকায় নিয়ে যাবে। যদি সঠিক হয় সেটি আইনি ব্যবস্থা নেবে। থানার কাছে আসছে, তারা বলছে রাতের বেলায় সম্ভব নয়, সেটা সকালে দেখবে। হতেও পারে কারণ রাতে অনেক পুলিশ টিম যারা রয়েছে যারা বাইরে ডিউটিতে থাকে বিভিন্ন কাজের কারণে, সকালে যাবে। তার পূর্ব মুহূর্তে মানবিক দৃষ্টিতে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক স্বপন ভাই তিনি উদ্যোগ নিয়েছে এখান থেকে একটা গাড়ি করে তার বাড়িতে নিয়ে যাবে। আমরাও সেখানে প্রয়োজন হয়ে যাব। যেটি সঠিক কিনা, যদি সঠিক হয় অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনিভাবে যারা এই প্রতিবন্ধী ব্যক্তিটি যাতে সহযোগিতা পায়। আমি আরেকজন সহকর্মী রয়েছে এখানে, শফিক ভাই লোকটিকে আপনি কিভাবে দেখছেন? যদি এটা আসলে একটা দুঃখজনক বিষয়। তার সহায় সম্পত্তি তার ভাইকে লিখে দিয়েছে, এই অভিযোগ করেছে এই লোক। এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। এটা আমাদের দেখার দরকার, এবং এটা এই নিকলি উপজেলার প্রত্যেক নাগরিকের এটা দায়িত্ব তার বিষয়টা দেখার জন্য। এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের ব্যস্ততার কারণে তারা বলছে যে কালকে সকালে যাবে। তার আগে আমরা একটু চেষ্টা করে দেখি তার বাড়িতে আমরা নিয়ে যাব তাকে। আমরা এই উদ্যোগে একটা রিক্সা করে আমরা চলে যাব এখানে, তার সত্যতা যাচাই করার জন্য এটা আমরা ব্যবস্থা নিব আর কি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন, আমরা চেষ্টা করব সেটি সঠিকভাবে উপস্থাপন করার জন্য। আমরা মূলত কারো বিরুদ্ধে দোষ দিয়ে লাইভটি করা হয়নি। একটি মাজুর, একজন প্রতিবন্ধী ব্যক্তি থানার সামনে এভাবে পড়ে আছে, মানবিক দৃষ্টিতে লাইভটি করা হয়েছে।
সেটি তথ্য যাচাই বাছাই করে যদি প্রকৃত হয়ে থাকে অবশ্যই তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা যারা আছি বা স্থানীয় যারা সংবাদকর্মী আছেন সকলে সহযোগিতা করবেন। পাশাপাশি এটি বাস্তব কিনা সেটি আমরা খতিয়ে দেখার জন্য চেষ্টা করব এবং এই বিষয়টি যদি কারো জানা থাকে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। আমরা কাউকে হেয় প্রতিপন্ন করা বা আমরা এখানে কারোর নাম প্রকাশ করিনি, একজন মাজুর ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগটি তুলে ধরেছি, এটাই আমাদের কাজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এত রাত্রে লাইভ দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে।